10টা। আচ্ছা বলেন তো কয়টা রহমত নাজিল হয়? 10টা। আর দুরূদ শরীফ এমন একটা আমল নবীগণবাসী, দুরূদ শরীফ আপনি পড়তে দেরি হবে, মদিনায় যাইতে দেরি হয় না। আপনি পড়তে দেরি হবে, মদিনায় যেতে দেরি হবে না গো, মদিনায় যেতে দেরি হবে না। এই জন্য দুশ্মনের রাসূলরা চায় দুরূদ এই জমিন থেকে বন্ধ হয়ে যাক, আজাজিলে চাই জমিন থেকে দুরূদ বন্ধ হয়ে যাক। আমরা সুন্নিরা চাই ঘরে ঘরে মিলাদের মাধ্যমে আমার নবীর দুরূদ জিন্দা থাকুক, চালু থাকুক। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক না? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। নবীগণবাসী মনোযোগ দিবেন, দুরূদ শরীফের আমল এমন একটা চমৎকার আমল, পড়তে দেরি হবে, নবীজি রওজা মুবারকে যেতে দেরি হবে না। মিশকাতুল মাসাবির বাবুল কারামতের ভিতরে একখানা হাদিস আসছে। ও বন্ধু মনোযোগ দিবেন, আমার নবীজির রওজা মুবারকে প্রত্যেক দিন যখন সুবহে সাদিক হয়ে পূর্ব আকাশ থেকে সূর্যের উদয় হয়, তখন 70,000 ফেরেশতা নবীজির রওজা মুবারকে নাজিল হয়। 70,000 ফেরেশতা রওজা মুবারকের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায়া, 70,000 ফেরেশতা আমার নবীজির রওজা মুবারকে নূরের পাখাগুলি বিস্তার করে তারা আমার রাসূলের রওজা মুবারক ঢেকে দাঁড়ায় যায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন না দুইজন না, ওই 70,000 ফেরেশতা একসঙ্গে আমার নবীর দুরূদ ও সালাম তেলাওয়াত করতে থাকে। সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন ওই 70,000 আসমানে চলে যায়। আবার আসমান থেকে আরো 70,000 ফেরেশতা নাজিল হয়ে আবার রাসূলের রওজা মুবারকের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায় যায়, নূরের পাখাগুলি বিস্তার করে দিয়ে দেয়। আল্লাহর হাবিবের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা আমার রাসূলের শানে দুরূদ শরীফ পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। যখন সকালবেলা সূর্য উদয় হয়, এই 70,000 ফেরেশতা চলে যায়। একবার যে ফেরেশতা রওজা মুবারকে আসে, কোনদিন ওই ফেরেশতার দ্বিতীয়বার আসার আর সুযোগ হবে না। একবার যে ফেরেশতা ডিউটি করে যায়, দ্বিতীয়বার ওই ফেরেশতার আর কোনোদিন সুযোগ হবে না। প্রতিদিন এইভাবে 1,40,000 ফেরেশতা দিয়া আমার রাসূলের রওজা মুবারকের পাশে সমস্বরে একযোগে দলবদ্ধভাবে আমার নবীর দুরূদ সালাম তেলাওয়াত চলতে থাকে। আর আমরা বাংলাদেশে মিলাদ শরীফের মজলিস কায়েম করে দলবদ্ধভাবে দুরূদ সালাম পেশ করলে আমাদের কিছু ভাইদের দৃষ্টিতে চোখে বেদাত বেদাত লাগে। আমরা মনে করি তোমার চশমায় সমস্যা। তুমি লাগাইছো আব্দুল ওয়াহাব নজরুলের চশমা, এই জন্য তুমি যেদিকে তাকাও খালি বেদাত 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 মনে হয়, শিরিক শিরিক মনে হয়। তুমি ইশকে রাসূলের চশমা লাগাও নাই, তুমি মুজাদ্দিদ আল ফেসানির চশমা লাগাও নাই, তুমি শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও নাই।
তুমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চশমা লাগাও নাই, হযরতে শাহ সুফি ফতেহী রসুলের নামের চশমা লাগাও নাই, তুমি হযরত সাহেব কিবলা ফুলতুলির চশমা লাগাও নাই, তুমি হযরত খাজা বাবা আজমিরির চশমা লাগাও নাই, তুমি শাহ মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দির চশমা লাগাও নাই, খাজা বাকিবিল্লাহর চশমা লাগাও নাই, তুমি আশিকে রসুলের চশমা লাগাও নাই, যার কারণে তুমি আব্দুল ওয়াহাব নজদির চশমা লাগানোর কারণে তুমি যেদিকে তাকাও খালি বেদাত 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 বেদাত। তোমার কপালে জিন্দেগি শুধু দাঁত ছাড়া দাঁত ছাড়া, তোমার কপালে হেদায়েত নাই। নবীগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন নবীজির রওজা মুবারকে একসঙ্গে দুরূদ পড়ে। আল্লাহ জানাইলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ পড়তে থাকে, ফেরেশতারাও পড়তে থাকে, আগামীতেও পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আগামীতেও পড়তে থাকবে, জোরে বলেন আগামীতেও চলতে থাকবে। আমার নবীর দুরূদ 1 সেকেন্ডের জন্য বন্ধ জমিনে হয় না, ঠিক কি না? কোরআনে আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ সমুন্নত করেছি, আমি আল্লাহ মহা ঊর্ধ্বে স্থাপন করেছি আপনার স্মরণকে, আপনার নামকে, আপনার ইজ্জতকে। আয়াত নাজিল হলো সূরা ইনশিরাহ, তাফসীর আবু হাতিম এবং তাফসীর তাবারির ভিতরে আজ থেকে 1200 বছর আগের লেখা। তাফসীরের মধ্যে এসেছে জিবরাইল আমিন নবীজির সামনে এসে গেলেন, এসে নবীজিকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? নবীজি ভদ্রচিত জবাব দিয়ে বললেন আল্লাহু আলাম, আল্লাহ পাকি ভালো জানে। আমার নবীজির দরবারে জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ নিজে তাফসীর করে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী হাবিবুল্লাহ, আল্লাহ আপনাকে জানাইছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে নবীর জিকির হবে সেখানে, আল্লাহর শান যেখানে নবীর শান সেখানে, আল্লাহর আলোচনা যেখানে রসুলের আলোচনা সেখানে। এই জন্য আযানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ নিজে চালু করাইয়া দিছে। অতএব নারে তাকবীর আল্লাহু আকবারের পরে নারে রিসালাতের স্লোগান জমিনে চলবে। যারা ফালতু স্লোগান বলে বন্ধ করতে চায়, আমরা মনে করি ওদের 14 গোষ্ঠী ফালতু। ফালতু, ওর জিন্দেগি ফালতু, ওর 14 গোষ্ঠী ফালতু, ওর বাপের পুরুষ ফালতু। কি কথা কেন না করে ইস্তাকে রাসূল আজাজিল কোথাকার। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। আজ আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি মালিক এবং আমার ফেরেশতারা দুরূদ পড়তে থাকে আমার রসুলের শানে। জোরে বলেন না মারহাবা। আচ্ছা বলেন, মানব জাতি এক সময় ধ্বংস হবে কি হবে না? পৃথিবী ধ্বংস হবে কি হবে না? ফেরেশতারাও ধ্বংস হবে কি হবে না? যখন কিছুই থাকবে না তখন থাকবে কে? আল্লাহ কোরআনে বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা
ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। কেউ মুসল্লিরা কোন দিকে নজর? নজর টুফলার দিকে গেছে গা। যাক, মুসল্লিরা সামনের কাতারে বসে গেছে। আমাদের কপাল ভালা যে এই টাইম পর্যন্ত বসে দিচ্ছে। মারহাবা কর। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে? কুল্লু মান আলাইহা ফান। কোরআনে আমার রব বলতেছেন কোন সৃষ্টি কিছুই থাকবে না। ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আমার প্রভু আমার আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। এক সময় আমার আল্লাহ ছাড়া কিছুই ছিল না, আবার আর এক সময় আসবে আমার আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। কিন্তু আমার আল্লাহ কোরআন একটা আইন চালু করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারাও থাকবে না, ইউসাল্লুনা, কিন্তু দুরূদ চালু থাকবে, চলতেছে, আগামীতেও চলবে। যখন মানব জাতিও নাই, আসমান নাই, জমিন নাই, ভূখণ্ড নাই, কিছুই নাই, ফেরেশতারাও নাই, তখন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া আর তো সেই দিন কেহই নাই। তখনও আল্লাহ ডাক দিলেন, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর দুরূদ তখনও আমি আমার আল্লাহ চালু রেখে দেব। আমি আল্লাহ আমার নবীর শানে দুরূদ পাঠাইতেই থাকব, বন্ধ হবে না। বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝে যাবে। অতএব আমি মনে করি এই নবীর সামনে যারা বাজে কথা বলে, আমি মনে করি রাসূলের সম্মান নিয়ে যারা কথা বলে, রাসূলের কোন বিষয়কে যারা ছোট করে দেখে, আমার দৃষ্টিতে তারা মুনাফিক। রাসূলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। ও নবীগঞ্জবাসী, আল্লাহ একটু চিন্তা করে দেখেন, আল্লাহ ছাড়া তখন আর কেউ থাকবে না, কিন্তু আমার রাসূলের দুরূদ তখনও চালু থাকবে, বন্ধ হবে না। অতএব আমরাও সুন্নিরা যতদিন জিন্দা থাকব, আমার নবীর দুরূদ বন্ধ হতে জমিন থেকে দেব না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? নবীর দুরূদ পর দিলে তোমরা, নবীর দুরূদ পর দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পর দিলে তোমরা, নবীর দুরূদ পর দিলে হৃদয় খুলে, নবীর দরদ পর দিলে গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইল না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে, হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে, নবীর দরদ পর দিলে তোমরা, নবীর দরদ পর দিলে হৃদয় খুলে, নবীর দরদ পর দিলে আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ
আলা আলি সাইয়্যিদিনা। এ নবীগণবাসী মনোযোগ দেন। আল্লাহ কোরআনে বললেন ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন নারী দিয়ে পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ সাজাইছি। পুরুষের নাম আদম, নারীর নাম আমাদের মা আম্মাজান হাওয়া। আদি পিতা আদম এবং আদি মা আম্মাজান হাওয়া দুইজনকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে নির্মাণ করলেন মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া, আগুন দিয়া। শুধু মানুষ মাটি তৈরি না, মাটি দিয়ে আল্লাহ সূচনা করছেন। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, কোরআনে আল্লাহ বললেন আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। শুধু মাটির তৈরি মানুষ না, মাটির ভিতরে পানি আছে, আগুন আছে, বাতাস আছে। আপনার শরীরের দিকে তাকান, যদি পানি না থাকে, পানি যদি 0 পয়েন্টে আসে আপনি মারা যাবেন, পানি শূন্যতায় মরে যাবেন। যদি তাপমাত্রা শূন্যতায় চলে আসে আপনি হিট স্ট্রোক অথবা তাপ শূন্যতায় মারা যাবেন। যদি আপনার দেহের মধ্যে অক্সিজেন আসা যাওয়া বাতাস বন্ধ হয়ে যায় তাহলে আপনি মারা যাবেন, ঠিক কিনা? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আমার পীর মুর্শিদ বলতেন 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। হাজিরিন শুনে যান সিলেটবাসী, রব্বুল আলামিন 4টে পদার্থ দিয়ে আদম সফিউল্লাহর দেহটাকে আল্লাহ বানাইলেন। জান্নাতের ভিতরে সর্বপ্রথম মাটি দিয়ে খামির করলেন, তাসনিম নদীর পানি দিয়ে খামির করায় আমার রব জান্নাতের ভিতরে তার স্ট্রাকচার বানাইলেন। আল্লাহ নিজের হাতে সুন্দর করে আল্লাহ অবয়ব দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়া, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি। আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দিয়া আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। এজন্য আদমের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ইচ্ছার উপরে আমার নবীকে আল্লাহ বানাইলেন। জোরে বলা যাবে কি মারহাবা। হাসান বিন সাবিত নবীর মসজিদের মিম্বরে দাঁড়িয়ে নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরামের সামনে বলতেন ইন্নাকা ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবী গো, ও নবীজি
আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনি বেলাদাত গ্রহণ করেছেন, আপনার আগে পরে কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো বিচ্যুতি নাই। আল্লাহ আপনাকে পবিত্রতার মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছে। তো খুব মনোযোগ দেন, আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রসুলের দুরূদ। আচ্ছা, এই আপনাদেরকে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের কাছে কাছে থাকতে চাননি আপনারা? না দূরে দূরে যাইবেন না? তো কাছে থাকতে হলে দুনিয়া থেকে একটা আমল করতে হবে, নবীর দুরূদ পড়তে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন যত ওলি আল্লাহর দরবার আছে সব দরবারে দুরূদ বেশি বেশি পড়ানো হয়। কথা ঠিক আছে না ভাই? দুরূদ ছাড়া কোনো শব্দ, বেশি বেশি দুরূদ, দুরূদ দুরূদ দুরূদ, সবসময় দুরূদ। দেখবেন দোয়ার আগে দুরূদ। এই শোনেন, যে দোয়াতে দুরূদ নাই এই দোয়ার কোনো 4 পয়সা। প্রিয় উপস্থিতি, হাজিরিন, দুরূদ শরীফের বরকত এত বিরাট। আপনাদেরকে একজন ইমামের ঘটনা শোনায় দিয়ে যায়, মনোযোগ দেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন বাংলাদেশে কালেমার দাওয়াত দেন, ঠিক তখন সেই সময়ে আফ্রিকার একটা দেশের নাম মরক্কো, এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, একজন বাংলাদেশি আর একজন মরক্কে। দেখেন ওলি আল্লাহদের সিস্টেম, ওই সময় স্বর্ণ যুগ ছিল, সারা পৃথিবীতে ওলি ছিল, ওলিরা কালেমার দাওয়াত দিতেন। এখন আমরা সারা দেশে হুজুরা ওয়াজ করি, বলেন মুসলমান বানাইছি কয়জন? জোরে বলেন। তার মানে আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কথা ঠিক বলেন, ঠিক কিনা? আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কিন্তু শাহজালাল ইয়ামানি শুধু ওয়াজ করলেন, কান পর্যন্ত গেল না, দিল পর্যন্ত গেল। 360 আউলাদের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। খাজা বাবা আজমিরের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। দিল পর্যন্ত এমন যাওয়া গেল, ওনার হাতে একজন না, দুইজন না, 90 লক্ষ মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। দেবপুরবাসী বিশ্ববিখ্যাত ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মরক্কো ইন্তেকাল করলেন। ওনার দেশের রাজা চিন্তা করলেন, হুজুর এত বড় ওলি, এত বড় আশিক রাসূল, ওনাকে নিয়ে আসবো। ওনার কবর স্থানান্তর করার জন্যে ওনার কবর খনন করা হলো। কবর খনন করার পরে দেখা গেল 70 বছর পরে ওনার কবরের ভিতর থেকে কাফনের কাপড় নষ্ট হয় নাই, চুল পরে নাই, দাড়ি পরে নাই, ত্বক নষ্ট হয় নাই, চক্ষু নষ্ট হয় নাই, কান নষ্ট হয় নাই, এমনকি ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছিল। দেহ তখনও তাজা, গোশত তাজা, হাত পা তাজা, শরীর শুকায়াও যায় নাই। একসাথে বলা যাবে কি মারহাবা? বলেন কবর আছে না নাই? কবর আছে না নাই? সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর নবী বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগান। আপনাদেরকে বলে দিয়ে যায়, আজ পৃথিবীতে একজনের মাজার আছে 2টা। একজনের মাজার কয়টা? 2টা। এছাড়া আর যে যাই বলুক যে অমুক অলির মাজার 4টা, তমুক অলির মাজার 3টে, সব ডাহা মিথ্যা। এটা বগিযোগী, আউযুবিল্লাহ বিসমিল্লাহ না, এটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে অনেকেই আজাইরা গাজাইরা মাজার বানায় ব্যবসা চালু করে দিছে। অমুক ফকির শাহ, তমুক ফকির শাহর মাজার, তমুক অমুক তমুক হাবিজাবি মাজার, এইগুলি আমরা বিশ্বাস করি না। বাবা কামেল অলি ছাড়া বিশ্বাস করা বড় মুশকিল। কথা কন না কেন, ঠিক কিনা? কামালিয়াত না থাকলে 4 পয়সাও দাম নাই। আজারে বাজারে মানুষের মাজার বানায়ও কোনো লাভ নাই। কথা কান ধরে বলেন, কোনো লাভ নাই। সামনে বাবা মাজার, গায়েবী মাজার, সব ধান্দা। বাইরে ফিটিয়ে দেশে তাড়ানোর দরকার, সব শয়তান।
ব্যবসা করার দান্দা, মানুষের পকেট কাটার দান্দা, উচিত কথা বললে ময় বেজারও হয়ে যাবে, এইগুলিতে আমরা বিশ্বাসী না। আমরা শাহজালালে বিশ্বাসী, শাহপুরান 360 হলে বিশ্বাসী, কুলতুলি বিশ্বাসী, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে বিশ্বাসী। আমরা শরীয়তে বিশ্বাসী, যারা শরীয়ত মেনে কবরে ঘুমায় গেছেন ওলি আল্লাহ যারা, আমরা তাদের জিয়ারত যতদিন বেঁচে থাকবো করতেই থাকবো, তাদের ভালোবাসতেই থাকবো। কথা কন না কেন? পৃথিবীতে একজনের মাজার দুইটা, তিনি হযরতে সুলতানে কারবালা হুসাইন। সুলতানে কারবালা হুসাইন, পৃথিবীতে ওনার দুইটা মাজার আছে। আর একটা মাজার হলো দেহ মোবারক, মাথা মোবারক কেটে নিয়ে ফেলা হলো, শুধু দেহ মোবারক রাখা হলো, শরীর থেকে বস্ত্র খুলে ফেলে দেয়া হলো, কাপড় খুলিয়া ওনার শরীরকে বিবস্ত্র করিয়া ওনার দেহকে আলগা করিয়া ওই কারবালার ধুলাবালির মধ্যে ওনাকে শোয়াই দেওয়া হলো। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। বাবাজিরে, ওরা সবাই তো কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল, এই জন্য নাম আব্দুল করিম হলেই তাকে বিশ্বাস করা যাবে না। যদি এশকে রসুল কারো মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি সে আলেম হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর তাজিম যদি কারো অন্তরের মধ্যে না থাকে, সে আলেম না। জোরে বলেন, সে আলেম হতে পারে কখনই। খুদে খুদি কোরআন হাদিস পড়ছে, পড়লে কিছু হয় না, ওটা ইয়াজিদও পড়তো, আব্দুল ওয়াহাব নজদিও পড়ছে, ইবনে তাইমিয়াও পড়ছে, ওতে কিছু আসে যায় না। এ মুসলমান, ইবনে তাইমিয়াও পড়ছে, অনেক বড় কোরআন হাদিস জানতো, তাতে কি? ইবনে তাইমিয়া সর্বপ্রথম আব্দুল ওয়াহাব নজদির মতবাদ চালু করেছে। এই লোকটা সর্বপ্রথম বলল আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম, শিরিক। কি বুঝলেন আপনারা? ফতোয়া মানবেন না? এই ফতোয়া গোষ্ঠী কেলে, এই ফতোয়া লাইতেই ফেলাইতে হবে, যে ফতোয়া আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফতোয়ার গোষ্ঠী কিলা, ফতোয়ার গোষ্ঠী কিলে। দেবপাড়াবাসী আওলাদে রাসূল হুসাইন পবিত্র দেহ মোবারক থেকে কাপড় সরাইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ওনার দেহ মোবারকের উপর ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর, খুরের নিচে লোহারি মানে কি বলে এটা বেরি পরিধান করানো হতো, যাতে ঘোড়াগুলি দ্রুত গতিতে শক্তিশালী ভাবে দৌড়াইতে পারে। বাবাজি, এই লোহার আঘাতে আঘাতে আওলাদে রাসূলের পবিত্র দেহ মুবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন কেউ নাই প্রতিবাদ করার মতো, কেউ নাই। হযরত জৈনব তাবু থেকে বের হয়ে এসে ভাইয়ের জেসেম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় সেদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা। আল-বাদাইতি ইমাম ইবনে কাসির লেখেন তখন তিনি কাঁদতেছেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ইয়া রাসূলুল্লাহ বললে যারা শিরিক মনে করে ওরা আসলেই কপাল পোড়া বদনসিব। কথা বলেন ঠিক কিনা? আওলাদে রাসূল যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান কলিজার টুকরা এইভাবে মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন আর বলতেছিলেন, রহমতের নবী, যাদের গায়ে মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি নানা সহ্য করো নাই, আজকে দেখো কারবালার প্রবলী বাতাস তাদের শরীরের মধ্যে ধুলাবালি ছড়াইতেছে। বন্ধুরে, ওই দিন পবিত্র দেহ মোবারক ওই দুশ্মনে রাসূলুল্লাহ
রাতের আধারে কারবালায় তাকে দাফন কাফন করিয়া ওই ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে ভরে দিয়ে গেল, যাতে ইমাম হুসাইনের কবরের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া না যায়। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, ঠিক ওই সময় কিছুদিন পরে এক বেদুইন মরুভূমি থেকে শুনতে পারল আওলাদে রাসূল ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ইশকে রাসূল দলিল দেওয়া হয় না, ভালোবাসা দলিল দেওয়া হয় না, এটা হৃদয়ের গভীর থেকে আসে। বাবারে, ইমাম হুসাইনের মহাব্বতে ওই বেদুইন মরুভূমি থেকে দৌড়ায় আসছে, কারবালায় এসে দেখলো সমান, কোথাও কোনো নিদর্শন চিহ্ন নাই, শুধু পানির দাগ বসে আছে। জিজ্ঞেস করলো, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের দেহ মোবারক কোন জায়গা সমাহিত, রওজা কোথায় আছে বলো। কারবালার লোকেরা বলল, দেখো বেদুইন কোথায় কবর দিছে আমরা বলতে পারবো না, কবর দিয়ে তারা মাটির মধ্যে পানি দিয়ে সমান করে দিয়ে লেভেল করে দিয়ে গেছে, কবরের অস্তিত্ব পাওয়া বড় মুশকিল। হযরতে ইমাম হুসাইনের দেহ মোবারক রওজা মোবারক শনাক্ত করার জন্য এই বেদুইন সারা ময়দান ভরে মাটি নিয়ে নিয়ে নাকের কাছে নিচ্ছিলেন, কারণ তিনি জানতেন ইন্না জান্নাতের যুবকদের সর্দার, ওনাদের কবর থেকে জান্নাতের ঘিরান আসার কথা। যেহেতু শহীদ, ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, সেই জন্যই বেদুইন আরে মাটিগুলি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায় দেখলো সব জায়গা থেকে কোথাও থেকে ঘিরান আসে না। যখন হুসাইন সুলতানে কারবালার মাজার থেকে মাটি নিল, দেখতেছে মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান আসে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবী আছে না নাই, আল্লাহ আছে না নাই, কবর হক না বেহক, ইসলামের সব সত্য সব সত্য সব সত্য একবারে জলজ্যান্ত প্রমাণ। আমাদের দিন জলজ্যান্ত প্রমাণ। ঘ্রাণ আসতেছে, উনি জায়গাটা শনাক্ত করলেন, এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই একটা মাজার। আর একটা মাজার হচ্ছে বর্তমানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে, এটা হচ্ছে শুধু মাথা মোবারকের মাজার। এই মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল, বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ চলতেছে, এই সিরিয়া রাজধানী দামেস্ক, এই দামেস্কে ইয়াজিদের বিরাট বড় রাজধানী, বিরাট বড় এই রাজ দরবার। আহা, সেই দিন এই সিরিয়াতে আমার রসুলের আওলাদের মাথা মোবারক অপমান করা হয়েছিল। ও নবীর উম্মত, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদ তার রাজ দরবারে নিয়ে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের নাকে মুখে মধ্যে আঘাত করতেছিল। ওই মজলিসে রসুলের একজন সাহাবী বসা ছিল, তার নাম আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলতেছে, ইয়াজিদ থামাও, তোমার হাত নামাও, তুমি তাকে শহীদ করেছো, অপমান করেছো, রাজ দরবারে নিয়ে আসছো, তোমার হাতের ছড়ি দিয়ে তার নাকে মুখে চোখের মধ্যে আঘাত করতেছো। ইয়াজিদ, আমি রাসূলের সাহাবী আবু বারজা আল আসলামী, আমি নবীর সাহাবী আবু বারজা আল আসলামী। জীবনে বহুবার রাসূলের দরবারে আমি দেখছি, যে মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো, এই মুখের মধ্যে আমার রাসূল চুমা লাগাইতো। আমি বহু দেখছি চোখে মুখে কপালে আমার রাসূল চুমা লাগাইতো। এর ইয়াজিদ, তোর লাঠি নামা, তোর লাঠি সরা।
ইয়াজিদ তোর লাঠি সরা, ইয়াজিদ তোর সাথে হাসর হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর আমি রাসূলের সাহাবী আবু বকর বলতেছি আর হুসাইনের সাথে আমাদের হাসর হবে কিয়ামতের ময়দানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। এই মাথা মরক নিতে 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 ইয়াজিদ বলল, সারা দামেস্ক বরে প্রদক্ষিণ করাও। মাথা মোবারক নিয়ে বর্ষার আগায় নিয়ে সারা দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে, আহা অপমান করা হচ্ছিল। সেই দিন কত আশিকরা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। একজন আশিক ওই সময় পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আয়াত পড়তেছিল, আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ রকিমদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। তখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম হুসাইনের জবান থেকে আওয়াজ আসে, আযাবু আযাবু আসহাবাল কতলি ওয়া হামলি। আসহাবে কাহফ থেকে কতই না আশ্চর্য, আমাকে হত্যা করা, আমার মাথা কেটে বহন করে এইভাবে অপমান করা, এটা কি কম আশ্চর্য আসহাবে কাহফ থেকে। তখনই আশিক কপাল মোবারকে চুমা লাগাইল। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মরা মনে করো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা জিন্দা জিন্দা, সেটা তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাথা মোবারক নিতে নিতে বর্তমানে গাজা, বর্তমানে নাম কি? গাজা, যেখানে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে। এই গাজা বিরান ভূমি হয়ে গেলে, এখানে বহু আগে থেকে যুদ্ধ, আজকে থেকে না। এই গাজা অঞ্চলে আগের নাম ছিল আসকালান। এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল। মস্তক মোবারক সমাহিত করা হলো এই বাইতুল আকসার এরিয়ার এলাকার ভিতরে। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 900 বছর আগে ক্রুসেডাররা, খ্রিস্টান বাহিনী
এই ফিলিস্তিন সেই দিন দখল করে নিয়ে নিল। আজকে যেমন ইহুদিরা দখল করছে, সেই দিনে খ্রিস্টানরাও নিয়েছিল। মনোযোগ দিয়ে যাবেন দেবপাড়াবাসী, খ্রিস্টানরা যখন দখল করে নিয়ে গেল, আহা, তখন মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন খ্রিস্টানদের দখলে যেহেতু ইয়াস কালাম চলে গেছে, অতএব এখান থেকে আমাদের সাইয়েদ সুলতানে কারবালার মাজার থেকে তার মাথা মোবারক আমরা নিয়ে আসবো মিশরে। সেই মিশরে আনার জন্য 530 হিজরি 530 হিজরি হযরতে সুলতানে কারবালা হুসাইনের শাহাদাতের 470 বছর পর, 470 বছর, কত বছর? যারা বলেন 470 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার মোবারক থেকে মাথা মোবারক আনার জন্য মিশরের বাদশা প্রস্তাব দিলেন খ্রিস্টান প্রধানের কাছে। খ্রিস্টান প্রধান বলেন, মাথা নিয়ে যাও, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বর্তমানে কত হাজার কোটি টাকা হবে আমার জানা নাই, 30,000 স্বর্ণ মুদ্রা। মিশরের বাদশা চিন্তা করলো, আমার 30,000 স্বর্ণ মুদ্রা চলে যাক, কিন্তু একটা নজর যদি হুসাইনকে দেখতে পারি, নবী দেখি নাই কিন্তু হুসাইন দেখব। আসতে হয়ে গেল না? জোরে বলে, নবী দেখি নাই কিন্তু নবীর আওলাদ দেখব। মিশরের বাদশা লোক লস্কর নিয়ে, আমির উমরা নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, আলেম ওলামা নিয়ে, পীর বুজুর্গ নিয়ে রওনা হলেন। হুসাইনের মাজারের যাওয়ার আগেই জুতা খুলে ফেললেন, নগ্ন পায়ে খালি পায়ে ইমাম হুসাইনের পবিত্র মস্তক মুবারকের মাজারে গেলেন। মাজার থেকে মাটি সরাইয়া, উনি যখন মাটি সরাইয়া দেখলেন 470 বছর আগে ইমাম হুসাইনকে যেইভাবে দাফন করা হয়েছিল, তখনও চোখটা ওই রকমই আছে, তখনও চেহারা ওই রকম, তখনও চুল দাড়ি মোবারক ওই রকম, ওনার মস্তক, কাটা মস্তক থেকে তখনও ফোটায় ফোটায় রক্ত জমিনে পড়তেছে। নারা একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি, আল্লাহ আসেনি, খবর সত্য কিনা এই হুসাইনের জীবনী থেকে শুনিয়া যান। ইসলামের কোনো কিছু মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না। আপনাদের মাঝে মধ্যে অন্তরে অন্য চিন্তা আসতে পারে, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এগুলি লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যগুলির সাক্ষী। অতএব ইসলামের একটা বিধানও আল্লাহর কর্তৃক বাহিরে না, আল্লাহ এবং তার নবীর দেওয়া। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা ভুল জায়গা ডাইল করি নাই, আমরা হকের উপরে আছি। পাড়াবাসী, হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার থেকে মাথা মোবারক উঠাইয়া নগ্ন পায়ে খালি পায়ে নিজে বাচ্চা কাঁধে করে নিয়ে চলে আসলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে তাকে সমাহিত করা হলো। ওনার মাজার দুইটা, কিয়ামত পর্যন্ত ওনার জিয়ারত দুই জায়গা চলতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় জায়গা জিয়ারত চলবে? টাটকা, তখনও রক্ত ঝরতেছে, দাড়ি তাজা, চুল তাজা, দেহ তাজা, চেহারা তাজা, ঠোঁট তাজা, দাঁত তাজা, চোখ তাজা। 470 বছর পরেও একই রকম। আমাদের দেশে এক দল আছে, এদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মা দুইজন কাফের ছিলেন এবং তারা মুশরিক ছিলেন, তারা জাহান্নামী। এদেরকে কুত্তা মেরে খাওয়ানোর দরকার। এই মুসলমান কথা বলেন না কেন? হককে হক বলাটা যদি বলতে না পারেন তাহলে বুঝবেন আপনি এখনো মুসলমান না। বলে হুজুর কারণ কি? বুঝে যান। সাহাবী বলতেছে, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব,
হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া হাসান বিন সাবিত আবার নবীর শান গাইতেন। বললেন, হুজুর আপনি ত্রুটি মুক্ত ভাবে জন্ম নিয়েছেন, আচ্ছা বলেন নবীকে কি আল্লাহ কোনো কাফেরের পেটে রাখছে? আল্লাহ কোরআনে বলে দিলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হলো নাপাক নাপাক নাপাক। কোরআনে আল্লাহ বলতেছেন মুশরিকরা নাপাক, তাহলে কোন নাপাক পেটের মধ্যে পাক নবীর আল্লাহ রাখছে? ওরে আহিজা একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বলেন নবী পাক না নাপাক? আমি পাক করছি না আল্লাহ করছে? কোরআনে বলল, হুজুর আপনি শুধু পাক না, পাক করনেওয়ালা করনেওয়ালা করনেওয়ালা। ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। নবী গো আপনি শুধু জ্ঞানী না, আপনি জ্ঞান দেনেওয়ালা দেনেওয়ালা দেনেওয়ালা। আমি বলছি না আল্লাহ বলছেন? ফয়সালা কি ফুলতুলির সাবের নাট্যজির হুজুরের না আল্লাহর? নবীর উম্মত আশিক রাসূল খুব কথাগুলি শুনে যাবেন বাবাজি। কত সুন্দর আল্লাহর কথা, কত সুন্দর সাহাবীদের সিদ্ধান্ত। যেই নবীর বাবা মা কাফের যদি হয় তাহলে তারা নাপাক ছিল, আর নাপাক দেহের ভিতর দিয়ে কখনো আল্লাহ তার নবীকে আনেন নাই। যারা রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করে, আমরা অন্তত তাদেরকে ইহুদিদের দালাল মনে করি। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি বাকি ঝুঁকি কিছু রাখতেছি না। হিন্দুদের একটা বিশ্বাস হলো তাদের বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, পানির দেবতা আছে, তারপরে ওই এই জন্য কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে, গণেশের পূজা করে, ঠাকুরের পূজা করে, লোকনাথের পূজা করে, তারপরে আপনার এই দুর্গার পূজা করে, এরপরে আপনার শিবের পূজা করে, মনসার পূজা করে। হ্যাঁ, এর দিন বইরে তারা 13 মাসে 12 মাসে যে কত পূজা আছে আল্লাহ জানে। ঠিক আছে না ভাই? তাদের ধর্মের তাদের বিষয়, এটা আমাদের বিষয় না, তাদের বিশ্বাসে। আচ্ছা বলেন, হিন্দুদের সাথে কি আমাদের রাজনীতি নিয়ে দূরত্ব আছে? নাই। ওরাও আমার দেশের নাগরিক, আমরাও তারা একই দেশের নাগরিক। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরাও লাল শাক খাই, তারাও লাল শাক খায়। শুধু আমরা শুয়োরের গোশত খাই না, আর তারা গরুর গোশত খায় না। ঠিক আছে না? তারা গরুরে ওই গাভীরে তারা মা মনে করে এবং দেবতা মনে করে। তারা গাভীরেও দেবতা বানাইছে, কেন দুধ দেয়, দুধ দিলেই তাদের কাছে দেবতা। এটা তাদের বিশ্বাসে আর কি বলতেছি, মনোযোগ দিবেন। নবীগণবাসী, হিন্দুদের সাথে আমাদের কিন্তু রাজনীতি নিয়ে, দেশ নিয়ে, সংস্কৃতি নিয়ে, এলাকা নিয়ে দ্বন্দ্ব না, দূরত্ব না। তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাস নিয়ে। এই কারণে তারা আমাদের সাথে আত্মীয়তা করে না, আমরাও তাদের সাথে আত্মীয়তা করি না। যারা আল্লাহ রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করবে, জাহান্নামী মনে করবে, তাদের সাথেও আমাদের আত্মীয়তা হওয়ার কথা না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ফিনিশ, রিফাইন করে দিছি। এই জন্য আমরা সুন্নি আর ওরা নজদি। আমরা কি তা? সুন্নি। জোরে বলেন আমরা কি? আমরা কি? সুন্নি হলো ইমানে। সুন্নি কিসে? ইমানে। জোরে বলেন সুন্নি কিসে? ইমানে। আকীদা ইমানে, আকীদা ইমানে সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? চলবে নি? সারা রাত আজকে ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মদেরই একটা বরকত। এরা সারা রাত থাকা লাগবে না, ইনশাআল্লাহ বলছেন, সারা রাতের নেকি হয়ে গেছে। এবার বাইরে চলে যায়। নেকি হয়ে গেছে, আর বেশি তাই লাভ কি?
গত বছরের কাজা কাফারা আদায় করছে। সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ দিবেন, আমার নবীর উম্মতের মর্যাদা এখানেই। হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাব সবার আগে। শুধু জান্নাতে সবার আগে যাব না, ভালো জান্নাত যেটা আল্লাহ সেটা দিবে। আমরা থালিও ধরবো ভালোটা, খাবার খাবো মজারটা, ঘুমাবো দারুণ বিছানা। আমরা হায়াত হইল কম, নেকি করলাম কম, কিন্তু বেনিফিট পাবো আমরা বেশি। আমাদের গুণে না, নবীর গুণে। সিন্নি খাইছ মোল্লা চিনো নাই, পরে ওয়াহাবি নজদি সিন্নি খাইছ মোল্লা চিনো নাই, ও মোল্লা চিনো নাই। শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়লো। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, নবী থাকার কারণে মদিনার দাম বাড়লো। নবীজি রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত জায়গাকে কি বলে? রিয়াজুল জান্নাহ। আচ্ছা বলেন, এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হলো কে? প্রশ্ন আসে না? এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হলো কে? মক্কাতে রিয়াজুল জান্নাহ হলো না, বাইতুল আকসাতে হলো না, বাংলাদেশে বাইতুল মুকাররমে হলো না, কিন্তু ওই জায়গা কেন রিয়াজুল জান্নাহ হলো? কারণ কি? যেখানে নবীজি রওজা শরীফ, ওইখানে ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, এবং বাকি আম্মাজানদেরকে নিয়ে ওই ঘরে ওই এরিয়ার ভিতরে নবী থাকতেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাম পাশে একটা দরজা বাবে জিব্রাইল, তার পাশে আরেকটা দরজা বাবুন নেসা। মহিলারা ওই দরজা দিয়ে এসে পর্দার আড়াল থেকে নবীজির কাছ থেকে মাসলা জানতেন, আম্মা জানদার কাছ থেকে মাসলা মাসাইল, কোরআনের আয়াত হাদিসের বিধান জেনে নিয়ে যাইতেন। ও মুসলমান শুনে যান, যখন বেলাল আজান দিত, এখন আপনারা দেখবেন মদিনাতে মসজিদে নববীর ওই রিয়াজুল জান্নাহ থেকে পিছনের দিকে ডান দিকে একটা ছোট্ট ছাদের মতো দেখা যায়। ওই ছাদের মতো টাইলস দিয়ে বানায় রাখা হয়েছে। পুরা বিল্ডিং এর নিচে আরো ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা ছাদ। ওইখানে দাঁড়াইয়া মদিনার মসজিদের মুয়াজ্জিনরা আজান দেয়। ওই আজানটা শুধু ওইখানে দিত না, ওই জায়গা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ। ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত, বেলাল আজান দিত। সেই আজান ওইখানে এখনো চলতেছে। মসজিদে নববী যতদিন থাকবে ততদিন ওই আজান ওইখানেই নবীর মুয়াজ্জিনরা দিতে থাকবে। নবীর মসজিদের যত মুয়াজ্জিন আছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে, কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় আজান চলবে। একবার জোরে বলবেন কি মারহাবা। শুনিয়া যান বাবাজি, এত জায়গা হলো রিয়াজুল জান্নাহ, অন্য কোথাও হলো না। ওই জায়গাটা কেন রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জান্নাতের বাগান হলো? কারণ কি? ওই জায়গাকে নবী কেন জান্নাত ঘোষণা দিলেন? আল্লাহ কেন ওইখানটাকে মনোনীত করলেন? কারণ হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত নবী যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। আল্লাহর নবীর আসা যাওয়ার কারণে বারবার 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 বারে 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 নবীর আসা যাওয়ার কারণে ওই জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ বানাইছে। নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে। একটা জায়গা যদি রিয়াজুল
রিয়াজুল জান্নাহ হয়। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা কয় নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম, নবীর কবরকে রওজা বলা যাবে না। আরে নবীর কারণে দুনিয়ার একটা সাধারণ জায়গাটা রিয়াজুল জান্নাহ যদি হয়ে যায়, তাহলে আমার নবী যেখানে ঘুমায় এই জায়গাকে যারা জান্নাতের বাগান মনে করে না, রওজা মনে করে না, আমরা মনে করি তারা ইহুদিদের খালাতো ভাই। বেমারি, জোরে বলেন কি? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। আবার ব্যাপারী করেন না কিন্তু, বেমারি। তাহলে বুঝে গেল এরকম বেমারি রুগী বাংলাদেশে বহু আছে। কথা ঠিক কিনা নি? বহু বেমারি হাজিরিন, মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। অনেক দূর পর্যন্ত চলে গেলাম, এখন আবার জায়গা মতো ফিরে যাই। বলছিলাম মানব জাতি সৃষ্টির সূচনা মাটি থেকে, এরপরে পানি, মাটি, আগুন, বাতাস। আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে বানাইলেন। 40 বছর ধরে জান্নাতের মধ্যে আল্লাহ শুকাইতে লাগলেন। ঠান্ডা জুমটি খাইল। এটা হলো আমার কণ্ঠের খোরাক, দেহের খোরাক। যেহেতু আইসে তো ওয়াজ করেই যাই। এটা হলো আমার দেহের খোরাক। এটা টান দিলে আমার শরীরে এনার্জি আসবে, কণ্ঠে বল আসবে, কণ্ঠ চালাইলে আরো আপনাদের কাছে মজা 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 লাগবে। এটা হলো আমার দেহের খোরাক, কণ্ঠের খোরাক। কিন্তু আমরা জিকির যেটা করি এটা হলো রূহের খোরাক। আমরা ভালো মন্দ খাই, মাছ খাই, গোশ খাই, সবজি খাই, এটা খাই সেটা খাই, তারপরে পান খাই, টান খাই। পান টান বুঝেন নাই? পানের পরে টান, বুঝছেন? পানের পরে কি টান, পান টান, পান টান। শীতের দিনে টান বাড়ে বলে কারণ কি? শরীর হিট হবে। আমি একদিন এক বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, দেখি বিড়ির গন্ধ। আমি কি ঘটনা কি? ঢুকলাম বাথরুমে, এত বিড়ির গন্ধ কয় কেন? বাথরুম সারার পরে কেয়ারটেকারে বললাম, বেটা খালি টাকায় নিবি, ভিতরে বিড়ির গন্ধ, পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে ঢুকছিল সে বয়ে বয়ে বিড়ি খাইছে। আমি বললাম কিরে বাথরুমে বিড়ি খাবে কে? বিড়ি খাওয়ার জায়গা তো কত জায়গায় আছে, কত গাছতলা, আমতলা, বাঁশতলা, জারতলা, রাস্তাঘাটে, দোকানে পাটে, কত জায়গায় তো বিড়ি খাওয়া যায়, তো বাথরুমে খায় কে? হুজুর টান না দিলে ক্লিয়ার হয় না।